আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের মুরগির বাচ্চাগুলো বেড়ে উঠতেছে। আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো আজকে পঞ্চম দিন বয়স। সকালবেলা আমরা যখন খামারে যাই, গিয়ে দেখি আমাদের খামারের ভেতরে কিছু গ্যাস জমে গেছিল। সেই গ্যাসটা মূল কারণ হচ্ছে আমাদের পুরো ঘর যে পর্দা ফালানো ছিল, সেই পর্দার জন্য আমাদের গ্যাসটা হয়ে গেছিল। গ্যাস যে এত পরিমাণ হয়ে গেছিল সেটা আমরা বুঝতে পারি নাই। পরে আমরা কি করলাম, প্রত্যেকটা বোর্ডা তুলে দিয়ে আমরা চেষ্টা করতেছিলাম যে লিটারের মধ্যে যে ময়লাগুলো ছিল সেই ময়লাগুলো চাইলন দিয়ে চাইলার পর আমাদের ফ্রেশ একটা লিটার বেরোলো। পরে এই লিটারটা আমরা সুন্দর মতো করে পা দিয়ে নেড়ে চেড়ে পুরো ঘরের অর্ধেকটাতে আমরা এই লিটার গুলা বিছাই দিলাম, যাতে বাচ্চাগুলো সুন্দর মতো বেড়ে উঠতে পারে, যাতে স্পেস নিয়ে বড় হইতে পারে। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা কাজ আমরা সুন্দর মতো করার চেষ্টা করতেছিলাম। পরে দেখতেছিলাম বাচ্চাগুলো সুন্দর মতো আছে এবং সুন্দর মতো দৌড়াদৌড়ি করতেছে। মুরগিগুলো যাতে সুস্থ এবং সুন্দর থাকে এর জন্য আমরা চেষ্টা কোনো কমতি করতেছি না। যেটা করলে আমাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ এবং সবল থাকবে তাই করতেছি। আমরা সবসময় চেষ্টা করতেছি ডাক্তারের শরণাপন্ন হয়, যে কোনো সমস্যার সমাধান যাতে আমরা সহজে করতে পারি, এই জন্য আমরা ডাক্তারের শরণাপন্ন সবসময় হয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো এই জন্য সুস্থ এবং সুন্দর আছে। আমাদের খামারের জন্য দোয়া করবেন, আমাদের খামার যাতে আমি সুন্দর মতো করে বড় করতে পারি এবং বাচ্চাগুলোকে সুন্দর মতো পরিচর্যা করতে পারি। তো আমি যখন স্পেসটা বাড়াই দিয়েছিলাম তখন একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের মুরগিগুলো সকালবেলা যে অবস্থা ছিল সেটা আমরা যখন স্পেসটা বাড়াই দিয়ে লিটারগুলো সুন্দর মতো করে দেই, তখন দেখলাম মুরগির বাচ্চাগুলো স্বাভাবিকভাবে সুন্দর মতো চলাফেরা করতেছে এবং খাদ্য পানি খাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলোর বয়স যেহেতু আজকে পঞ্চম দিন, সেহেতু আমাদের আজকে চেষ্টা করতে হবে ভ্যাকসিন করার জন্য। তো এই জন্য আমরা রাতের মধ্যে ভ্যাকসিন করার জন্য চিন্তা ভাবনা করছিলাম। এই জন্য আমি বাজার থেকে ভ্যাকসিন নিয়ে এসে সুন্দর মতো গুলাই প্রত্যেকটা বাচ্চাকে দেওয়ার চেষ্টা করতেছিলাম। এখানে 1000টা মুরগির বাচ্চা আছে, এখানে আমি চেষ্টা করতেছিলাম একটা একটা করে ধরে প্রত্যেকটা বাচ্চার চোখের মধ্যে 1 ফোঁটা করে ভ্যাকসিন দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আমার এখানে বেশিক্ষণ সময় লাগেনি, আমি যেহেতু আগেও এই ভ্যাকসিনটা করছিলাম এই জন্য আমার 1 ঘন্টার মধ্যে 1000 বাচ্চাকে আমি সুন্দর মতো ভ্যাকসিন করি। পোল্ট্রি মুরগিকে মূলত 3টি ভ্যাকসিন করতে হয়। প্রথমে যে 1 থেকে 10তম দিনে যে ভ্যাকসিনটা সেটা রানীক্ষেত ভ্যাকসিন, এরপর 14তম দিনে একটা ভ্যাকসিন করতে হয় সেটা গাম্বরো, এবং 21 দিনে একটা ভ্যাকসিন করতে হয় সেটা আবার রানীক্ষেত। পোল্ট্রি মুরগিকে জটিল রোগবালাই থেকে মুক্ত রাখার জন্য কিন্তু এই ধরনের ভ্যাকসিন অনেক গুরুত্বপূর্ণ।